এবং আমরা যারা মুমিন মুসলমান আমরা অবশ্যই আমরা ধন্য। এই জন্যে এই দিনকে কেন্দ্র করে আজকে শত শত বছর আগ থেকে এখন এমনকি 603 হিজরি থেকে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নবীর উপর বড় বড় মাহফিল করা হচ্ছে। ইরাকের একটা প্রদেশ আর আরবান, এই শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন রাষ্ট্রীয়ভাবে গোটা মাসব্যাপী মিলাদ নবীর মাহফিল করেছেন। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব হুসনুল মাকসাদ ফি আমলিল মাওলা, এই কিতাবে লিখছেন সেই মাহফিলের খরচ তৎকালীন যুগের 3 লক্ষ দিরহাম। এবং এই মাহফিলটাকে শারহে মুসলিম ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ মুহাদ্দিস আবু শাম্মা ওনার বিখ্যাত কিতাব আল বাহিস আলা ইনকার ওয়াল হাওয়াদিস, এই কিতাবের মধ্যে উনি লিখছেন যে মিলাদুন নবী তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মিলাদুন নবী পালন করা ডাইরেক্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। এখনো আরবস্থানে এমনকি আমাদের দেশেও প্রত্যেক সোমবার আমরা রোজা রাখি, মিলাদুন নবী পালন করি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। কিন্তু ইখতিলাফ হচ্ছে মাহফিল নিয়ে। আমরা মিলাদুন নবীর উপলক্ষে বিরাট যে মাহফিল হচ্ছে, জশ্নে জুলুস হচ্ছে, তো মাহফিল আমরা কেন? মাহফিল তো সবাই করে, ওরা ইসলামী নাম ভিন্ন মাহফিল তো ওরাই করে, ইসলামী জলসার নাম দেয়, ইসলামের সম্মানের নাম দেয়, বড় বড় মাহফিল তো ওরাই করে। আমরা তো মিলাদুন নবীর উপলক্ষে মাহফিল করে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীর জমিনে তশরিফ, পৃথিবীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, নবীর চরিত্র কি, এইগুলো মানুষকে জানিয়ে দেওয়া এটা ফরজে আইন। তার পিছনে ভাইয়েরা আপনারা জানেন এদেশের মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে ইসলামের বিরুদ্ধে। বিভিন্ন এনজিও সংস্থা এই দেশের সরল মনা মুসলমান, দরিদ্র মুসলমানের সরলতার সুযোগ নিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার ষড়যন্ত্র এই দেশের মধ্যে হচ্ছে। পাশাপাশি আপনারা নিশ্চয় জানেন অনেক ঢাকা থেকে বই পুস্তক লিখে আপনি কি মসিহকে জানতে চান, আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান, আপনি কি মসিহকে জানতে চান, এই সমস্ত প্রশ্নবোধক বই লিখে সেখানে ঈসা ইসলামের গুণাবলী, যিশু খ্রিস্টের গুণাবলী লিখে মুসলমানের কাছে পাঠাচ্ছেন। সরপরা মুসলমানকে খ্রিস্টান বানাবার অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই মুহূর্তের মতো আমরা রোজা রেখে মিলাদুন নবী করলে হবে না। মিলাদুন নবীর বড় বড় জুলুস করে মাহফিল করে আমার রাসূলের আদর্শ, আমার নবীর চরিত্র কি জাতির কাছে তুলে ধরা, এটা ইমানের নৈতিক দায়িত্ব। এই কাজটা হলো সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম পাবলিকরা এই কাজটা আঞ্জাম করে যাচ্ছে। আমরা কাউকে তো আমরা আক্রমণ করি নাই। আর এই মিলাদুন নবীর সম্পর্কে যদি আমি বলতে যাই, যারা আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে, যেমন জমিয়তুল বাইতুল মুকাররম মসজিদের খতিব যিনি মিলাদুন নবীর কথা বলছেন, ওনাদের মুরব্বীরা মিলাদুন নবীর পক্ষে কথা বলছেন। আল্লামা ইবনে তাইমিয়া ওনাকে ওরা সম্মান সতীব বলে। ইবনে তাইমিয়ার একটা কিতাব ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিম, এই কিতাবের মধ্যে লিখছে যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না হয় মিলাদুন নবী করা জায়েজ, মিলাদুন নবী করা জায়েজ, মিলাদুন নবী করা উত্তম। এমনকি কওমি লাইনের যারা পীর মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব ফয়সালা হাফতে মাসালা, এই কিতাবের মধ্যে লিখছে মৌলবীরা মিলাদুন নবী নিয়ে অনেক ঝগড়া করে, তাহাম উলামায়ে জাওয়াজ কি তরফ কে হ্যাঁ। তার সত্ত্বে আমি ওই সমস্ত আলেমদের পক্ষে গিয়েছি যারা মিলাদুন নবীকে জায়েজ বলে। দেখেন আমার ভাইরা, এবং উনি বলছেন মাই কিয়াম ভি করতা হুঁ, আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার মধ্যে আমি অনেক তৃপ্তি, অনেক মজা পাই। এই মিলাদুন নবীর উপর যদি সরকার যদি আমাদেরকে, আমি বলবো ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে ডাকা হোক, আমরা হাজারের কাছাকাছি মিলাদুন নবীর উপর কিতাব দিতে পারবো। 603 হিজরিতে কিতাব লেখা হয়েছে আত-তামবীহ ফি মাওলিদ বাশীরিন নাযীর, শুধু মিলাদুন নবীর উপর কিতাব। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বাইতুল মুকাররমে কিন্তু মিলাদুন নবীর মাহফিলে আমি নিজেকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমি নিজে
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যে মাহফিল হয়েছিল, জি আমি মিলাদুন নবীর মাহফিলে বাইতুল মুকাররম মসজিদের মধ্যে আমি বক্তব্য রেখেছি, কিন্তু সেখানে মিলাদুন নবীর মাহফিলে ছিল, এখন দেখতেছি নতুন নাম সিরাতুন নবী। আমি একটা জানাচ্ছি, সিরাতুন নবী কাকে বলে? আমি আলেমদের কাছে প্রশ্ন করছি, মিলাদুন নবী কাকে বলে, সিরাতুন নবী কাকে বলে? এই পার্থক্য না জানলে আপনি মৌলবী হবার আপনার যোগ্যতা আপনার কাছে নেই। আপনি আমাদের হানফি মাযহাবের বিখ্যাত কিতাব, এরাই তো হানফি দাবি করে। হেদায়েত কিতাবের মধ্যে আল্লামা বুরহানুদ্দিন মুরগানানি কিতাবুস সিয়ার একটা চ্যাপ্টার আছে। হাদিসের কিতাবের মধ্যে যেখানে কিতাবুস সিয়ার আছে, দেখবেন যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ। আল্লামা বুরহানুদ্দিন মুরগানানি এই কথাটা আপনারা একটু নোট করেন। আল্লামা বুরহানুদ্দিন মুরগানানি বলেন, আসিয়ারু জামউ সিরাতিন, সিয়ার হলো এক, সিরাত হলো এক বচন, সিয়ার হলো বহু বচন। ওহিয়া তুখতাসু বিগাজওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত শব্দটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের জন্য খাস। অতএব সিরাতুন নবী মানে গাজওয়াতুন নবী। তো রবিউল আউয়াল শরীফে রাসূল দুনিয়াতে আসছেন, আমরা মিলাদুন নবী করছি, আপনার সিরাতুন নাম দিয়ে কোন যুদ্ধের আলোচনা করছেন? এটা তো আমার বুঝে আসে না। এটা তো কিতাব কিতাবের সম্পূর্ণ করি। আমি বাইতুল মুকাররমের খতিব সহ ওলামাদের খেদমতে আমরা অনুরোধ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন বিজ্ঞ আলেম আছে, আমাদের অর্থের গরিব হতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন এমন আলেম আছে যারা তাদের সাথে বছরকে বছর মুনাজারা করতে পারবে। তা আমরা এগুলো করতে চাই না। আমরা চাচ্ছি স্বাধীনতার মাধ্যমে, দলিলের মাধ্যমে, যেটা শুদ্ধ সবাই করবে, যেটা অশুদ্ধ সবাই ছেড়ে দেবে। হুজুর, একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে সম্প্রতি নুরা পাগলা